আমি এইখানে ভ্যানে ব্যবসা করতেছি। সোয়েটার এখন উইন্টার কালেকশন চলতেছে, আবার যখন গরম থাকে তখন গরমের টপস, তারপর আপনার লং গাউন, বোরকা, আবায়া সব পাওয়া যায় আমাদের এখানে। এখন শীতের শর্ট টপস, ক্রপ টাইপের আপনার ক্রপ টপ পাবেন, বডিকন পাবেন, হুডি পাবেন, ওভারকোট পাবেন, সব কিছুই পাবেন আমাদের এখানে কম রেঞ্জের মধ্যে পাবেন। কাস্টমারের চাহিদা ভালো রাখলে কাস্টমারও বেশি হয়। আমাদের চেনা কাস্টমার আছে, আমাদের থেকে নিয়ে ওনারা যদি একটু ভালো কমের মধ্যে পায় ওইটাই রাখার চেষ্টা করি, ভালোটা কমের মধ্যে রাখার চেষ্টা করি। আমি স্টুডেন্ট ছিলাম, মানে এখন আর পড়াশোনার সাথে নাই, ইনভলভ নাই। আর মানে করোনার সময় ছিলাম, তো তখন ভাবছি যে করোনার সময় পড়ালেখার খরচ চালাই তো একটু হিমশিম খাচ্ছিলাম। তখন ভাবলাম যে মানে ফ্যামিলিও একটু ছিল, আপনার ফিনান্সিয়াল প্রবলেমে ছিল। তখন ভাবলাম যে একটা ছোটোখাটো ব্যবসা দিয়ে শুরু করি, তাহলে আমারও পড়াশোনার খরচ চালাইতে সুবিধা হবে আর ফ্যামিলিরও একটু সাপোর্ট হবে। ওই থেকেই আর কি শুরু করছি। ইনভেস্ট করছিলাম অনেক আগে, একটা লোন নিয়ে আর কি করছিলাম। তো এই লোনের মাধ্যমে পরে আস্তে আস্তে এই পর্যন্ত আসার সব নিজেরই আছে, আর লোন নাই। আলহামদুলিল্লাহ ভালো আছি, কাস্টমারও আছে অনেক, চেনা কাস্টমার আছে। এমনি যারা আসে তারাও এখান থেকে নিয়ে যায়, অনেক দূর দূর থেকে এসে নিয়ে যায়। ভালো পায় বিধাই হয়তো এসে নিয়ে যায়। আবার যখন নর্মালি একটা ইউজ করবেন, রাফ অ্যান্ড টাফ ইউজ করবেন, তখন চিন্তা করবেন যে আমি একটা ভ্যান থেকে নিই। আর ভালো প্রোডাক্ট পেলে আপনি শোরুমে যাবেন কেন হাজার হাজার টাকা দিয়ে কিনতে, যদি আপনি কমের মধ্যে ভালো প্রোডাক্টটা পান, ভালো কাপড়টা আপনি ভ্যান থেকে পান, এগুলো তো আর খারাপ না। এগুলো এক্সপোর্টের দিয়ে মানে ইয়েগুলো থাকে যেগুলো, ওগুলো আমাদের কাছে চলে আসে গার্মেন্টসেরগুলো দিয়ে এক পিস আমরা লট হিসাবে কিনি, তখন আমাদের কাছে এগুলো কিউরিসি করা মাল, তো তখন চলে আসে আমাদের কাছে। ওগুলাই কাস্টমার যদি কমে পায় তাহলে হয়তো এই জন্যই হয়তো যায় না শোরুমে। আমার ডেইলি এবারে সেল হলো 10 থেকে 12 কি 15 এরকম সেল। আমাদের নিজস্ব কিছু বাইং হাউসের, মানে যখন উইন্টারে কালেকশন করি, বাইং হাউসের কিছু লোক আছে, ওনারা আমাদের কালেক্ট করে দেয়, ওনাদের থেকে আমরা নিই। বিভিন্ন গার্মেন্টসের ওনাদের আর কি লট নামায়, তখন আমাদের কাছে লট হিসাবে বিক্রি করে দেয় তখন আমরা ওইখান থেকে যাই বাইছা আনি। আমাদের এই খিলগাতে বর্তমানে ওয়েস্টার্নটা একটু বেশি চাহিদা যেমন ধরেন ওয়েস্টার্নের মধ্যে আরও অনেক আছে, যে এইগুলো আছে কোটি টাইপ, এইটা হবে। আরও অনেক ক্রপ টপের মধ্যে আপনাকে দেখাই যে এই টাইপেরগুলো চাহিদাগুলো একটু বেশি শর্ট টাইপের এগুলো একটু চাহিদা বেশি। এগুলো আছে, হুডি আছে, এই যে এরকম হুডি আছে, বিভিন্ন ধরনের কালেকশন আছে মানে কাস্টমারের বুঝে, চাহিদা বুঝে আমাদের রাখতে হয় বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে। আমার দোকান তো এই যে খিলগাঁও ভূতের আড্ডার সামনে বললেই হবে যে ইমনের দোকান কোনটা, যে কেউ দেখাই দিবে। একটা সময় যখন নিজে বুঝতে পারবে যে আমি এখন ফ্যামিলি থেকে নিতেও লজ্জা লাগে হাত পাতা তো মানে ওরকম, এই তখন যদি চায় ব্যবসা ছোট থেকে শুরু করতে হবে। এক ধাপ মানে একেবারে তো আর পারবে না বড়, এই আস্তে আস্তেই শুরু করতে হবে। আর বৈশা থাকার থেকে কারো থেকে হাত পেতে নেওয়ার থেকে নিজে ইনকাম করা, ওইটা খরচ করা অনেক আনন্দের তো আমি চাই যারা আছে তারা ব্যবসা করুক, যে কোনো একটা কাজের সাথে ইনভলভ থাকুক তাহলে হয়তো বেকারত্বটা কমে যাবে।